আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উচ্চমান সহকারী 28 ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত প্রশ্ন সমাধান। পরীক্ষাটি রিটেন হয়েছিল। প্রথমেই আমরা আলোচনা করব বাংলা অংশ। বাংলার সন্ধি বিচ্ছেদ ছিল 4টি। প্রথমটাই ছিল সহোদর, সহ যোগ উদর, সহোদর। সন্তাপ, সম হসন্ত যোগ তাপ, সন্তাপ। তন্নি, তনু যোগ দীর্ঘই, তন্নি। মিথ্যুক, মিথ্যা যোগ উক, মিথ্যুক। এরপরে ছিল এক কথায় প্রকাশ। অনুতে জন্মেছে যে, অনুজ। গণনার যোগ্য নয় যা, নগণ্য। নগণ্য বানানটা একটু খেয়াল রাখবেন। দন্তন্য গ, মূর্ধন্য জ ফেলা, নগণ্য। পান করার যোগ্য, পেয়। পড়ার উপযুক্ত, পঠিতব্য। এরপর ছিল অর্থসহ বাক্য রচনা করো। বাগধারার অর্থ দিয়ে বাক্য রচনা করতে হবে। কুলকাঠের আগুন, তীব্র জ্বালা। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে মা বাবার মনে যেন কুলকাঠের আগুন জ্বলছে। গুড়ে বালি, আশায় নৈরাশ্য। অনেক আশা করে চাকরিতে আবেদন করেছিলাম, কিন্তু বয়স শেষ হয়ে যাওয়ায় সব আশায় গুড়ে বালি পড়ল। উড়নচণ্ডী, অমিতব্যয়ী। বাবার উপার্জিত সম্পদ ছেলেটি উড়নচণ্ডী স্বভাবের কারণে নিমিষেই শেষ করে ফেলল। তামার বিষ, অর্থের কুপ্রভাব। রাতারাতি কোটিপতি হওয়ার পর থেকেই তার মধ্যে তামার বিষ দেখা যাচ্ছে। কাউকেই তার সম্মান করে না। শুদ্ধ করে লিখুন। বানান ছিল সমীচীন বানান। দন্ত স, ময় দীর্ঘিকার, চয় দীর্ঘিকার, দন্ত ন। সমীচীন বানানে মনে রাখবেন দুইটি দীর্ঘিকার হয়। জ্যৈষ্ঠ বানান, জয় ঐকার জ ফালা, মূর্ধন্য স ঠ, জ্যৈষ্ঠ। ইতোমধ্যে, হ্রস্বই তয়কর্ত, ইত ম ধয় যোগ ফালা একার, মধ্যে। শিরোচ্ছেদ, শির তালে বসয় ঋষিকার র, তালে বসয় ছ যুক্ত একার দ, শিরোচ্ছেদ। ভাষা আন্দোলন সম্পর্কে 8টি বাক্য লিখুন। এটা আপনারা একটু দেখে নেবেন। আমরা ধীরে ধীরে স্কুল করে দেখাই দিলাম ভাষা আন্দোলন। এখানে 2 ভাবে লেখা আছে, আপনারা যেটাকে প্রেফার করেন দেখে নেবেন। এই আমাদের ছিল বাংলা অংশ। এখন আমরা আলোচনা করব ইংরেজি অংশ। প্রথমেই ছিল ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। এটাকে নেগেটিভ করতে বলছে। নেগেটিভ হবে ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস, অথবা ইউ ক্যান নট হেল্প অবেইং ইউর প্যারেন্টস। আপনারা যে কোনো একটি ফলো করবেন। আই নো দ্যাট হি ইজ এ পয়েট। এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলছে। এটা সিম্পল সেন্টেন্স, আই নো হিম টু বি আ পয়েট। সার্টেনলি হি উইল কাম, কমপ্লেক্স করতে বলছে। ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম। হি অ্যানয়েড মি, প্যাসিভ হবে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। আ প্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান এ বার্ড, পজিটিভ করতে হবে আ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ আ প্লেন। এরপর ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস। প্রথম ছিল ব্যাক অ্যান্ড ফোর্থ, অর্থাৎ এদিক ওদিক। আ বার্ড ফ্লো ব্যাক অ্যান্ড ফোর্থ। ইন এ বডি, সবাই মিলে। উই সাপোর্টেড হিম ইন এ বডি। ওয়ান অ্যান্ড অন, ক্রমাগত।
One should try one and one to succeed. YOLO dog, হীন ব্যক্তি। A YOLO dog is hated by all. Slow coach, অলস ব্যক্তি। A slow coach cannot shine in life. এরপরে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে এক কথার মানুষ। হি ইজ আ ম্যান অফ ওয়ার্ড। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। লুক বিফোর ইউ লিভ। দুয়ে দুয়ে চার হয়। 2 and 2 makes 4. তার ঠান্ডা লেগেছে। হি হ্যাজ কট কোল্ড। আমি চা পান করি না। আই ডু নট টেক টি। এরপরে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট অফ আর্চিওলজি। এটার উত্তরটা আপনি একটু দেখে নেবেন। ইংলিশের কোশ্চেন এই পর্যন্ত ছিল। এই পর্যায়ে আমরা সাধারণ জ্ঞান আলোচনা করব। প্রথমে সাধারণ জ্ঞান ছিল পূর্ণরূপ লেখন HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, লেজার, লাইট অ্যাপ্লিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, OMR, অপটিক্যাল মার্ক রিকগনিশন অথবা রিডার, নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত বাংলাদেশের 2টি পুরাকীর্তির নাম লিখুন। বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশের পুরাকীর্তির নাম পাহাড়পুরের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ, নওগাঁ ও ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট। কম্পিউটারের 2টি ইনপুট ও 2টি আউটপুট ডিভাইসের নাম লিখুন। কম্পিউটারের 2টি ইনপুট ডিভাইস কিবোর্ড, মাউস। 2টি আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ পায়? কম্পিউটারের কাজের গতি ন্যানোসেকেন্ড দ্বারা প্রকাশ পায়। ডিবাগিং কি? প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ। ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে। ওরা 11 জন চলচ্চিত্রের পরিচালক কে? ওরা 11 জন চলচ্চিত্রটির পরিচালক চাষী নজরুল ইসলাম। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে? স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম শিকদার। কে কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন? কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন শহীদ বরকতের মা। প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী। খ্রিস্টপূর্ব 700 অব্দে এটি কোন রাজ্যের প্রাচীন রাজধানী ছিল? লিনাক্স কি? লিনাক্স হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ভারী পানির সংকেত লিখুন। ভারী পানির রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড। হাইড্রোজেনের 1টি নিউট্রন বিশিষ্ট আইসোটোপকে ডিউটেরিয়াম বলে। এতে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাই ভারী পানির সংকেত D2O লেখা হয়। আপনারা শুধু DTO-টা মনে রাখলেই চলবে। জাস্ট উত্তরে যদি আপনারা D2O লেখেন তাহলেই হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আমাদের সাধারণ জ্ঞান। এই পর্যায়ে আমরা আলোচনা করব গণিত অংশ। প্রথমে গণিতের প্রশ্ন ছিল একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটির বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন। প্রথমে আমরা ধরে নিলাম ভগ্নাংশটির লব x, তাহলে হর হবে x প্লাস 4, যেহেতু 4 বেশি বলছিল। সুতরাং ভগ্নাংশটি হবে লবটা উপরে বসবে x এবং হরটা নিচে বসবে x প্লাস 4। তাহলে ভগ্নাংশটিকে বর্গ করলে যেটা আসবে সেটা আমরা বর্গ করলাম। এরপরে বর্গ প্রথমটার উপরে স্কোয়ার চলে আসলো, পরে এটার উপরে স্কোয়ার করলে এইভাবে চলে আসলো। ওকে, দেন এটাকে আমরা সূত্রে ফেলাইলাম। প্রথমে এক্স স্কোয়ার প্লাস 2xab, তারপর এখানে a হলো x, b হলো 4, তাহলে 2ab মানে হলো 8x হইলো,
আর এখানে 4 কে স্কোয়ার করলে আসে 16। এখানে লব এক্স স্কোয়ার হর এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল যে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 এটা হলো হর, এটা অপেক্ষা লবটা কত বেশি, এই জিনিসটা ছিল 40 বেশি। তাহলে এই পাশে আমরা 40 যোগ করে দিব, তাহলে দুইটা সমান হয়ে গেল, সমীকরণটা সমান হয়ে গেল। এখন আমরা যদি এক্স স্কোয়ারকে বাম পক্ষে নিয়ে যাই তাহলে এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এবং তাহলে এই পাশে রইল হইল 8x প্লাস 16 এবং ডান পক্ষে রইল প্লাস 40, প্লাসটা লিখতে হবে না। তাহলে এবার এখান থেকে আমরা প্লাস 60টা এপাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল মাইনাস 16। এবং তাহলে এখানে আমাদের এই দুইটা বিয়োগ করলে আসবে 4 7। 40 থেকে 16 বিয়োগ করলে আসে হলো 24। 8 দিয়ে 24কে ভাগ করলে আসে 3। তার মানে আমাদের x এর মান হলো 3। তাহলে আমাদের লব বলে দিছিল যে 4 বেশি, সুতরাং আমরা লব বের করার জন্য x প্লাস 4 করলে আসে হলো 7। তার মানে আমাদের ইয়া পাইছি 3 এবং লব পাইছি 7। সুতরাং ভগ্নাংশ হবে 3 7 3। এরপরের 11 নম্বর অংশ ছিল 2x স্কোয়ার প্লাস 350 ইজ ইকুয়াল টু 12x প্লাস 340 হলে x এর মান কত। আমরা প্রথমেই সমীকরণটা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে 12x কে বাম পক্ষে নিয়ে গেলাম, আর এটাকেও যদি বাম পক্ষে নিয়ে যাই তাহলে 340 থেকে 350 বিয়োগ করলে আসে প্লাস 10। তাহলে ডান পক্ষে রয়ে গেল আমাদের শূন্য, কিছুই নেই। তাহলে এই অংশে আমরা দুই দুই দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি, মানে ডান পক্ষ এবং বাম পক্ষ ডান পক্ষকে ভাগ করলে 0 0ই থাকবে, আর বাম পক্ষকে ভাগ করলে প্রথমটা হয়ে যাবে এক্স স্কোয়ার, পরেরটা হয়ে যাবে মাইনাস 6x প্লাস 5, এবং তারপরের বার আমরা যদি মিডল টার্ম করি 5x প্লাস এক্স, মিডল টার্ম করার পরে এখন আমরা কমন নিলাম, প্রথম দুইটা চলক থেকে কমন নিলাম x, তাহলে রয়ে গেল x মাইনাস 5, এবং পরের দুইটা চলক থেকে কমন নিলাম মাইনাস 1, তাহলে রয়ে গেল x মাইনাস 5। তাহলে এখান থেকে দুইটা থেকে কমন আমরা x মাইনাস 5, তাই রয়ে গেল এখানে রয়ে গেল x, লিখলাম এখানে x, এখানে রয়ে গেল মাইনাস 1, এখানে লিখলাম 1। তাহলে আমাদের একটি হইতে পারে x মাইনাস 5 ইজ ইকুয়াল 0 অথবা x মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে এটাই পাশে গেলে আসলে মাইনাস 5 ডান পক্ষে নিয়ে গেলে হয় প্লাস 5, মাইনাস 1 এর পাশে নিয়ে গেলে হয় 1। তাহলে x এর মান হয় 5 হবে অথবা 1 হবে, এটাই উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুইটি কি কি। তাহলে ধরি সংখ্যা দুটি 5x এবং 8x। প্রশ্ন মতে 5x প্লাস 2 অনুপাত 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2:3। তাহলে অনুপাত মানে ভাগ, সুতরাং আমরা ভাগ আকারে লিখে দিলাম উপরে নিচে দুটোটাকে। তার মানে এখন আমরা আর গুণন করে প্রথমে গুণ করলাম 8x প্লাস 2 কে 2 দিয়ে গুণ করলে আসে 16x প্লাস 8, এবং 5x প্লাস 2 কে 3 দিয়ে গুণ করলে আসে 15x প্লাস 6। উভয় এটা এই পাশের থেকে বিয়োগ করলে আসে x, এটা 6 থেকে বিয়োগ করলে আসে 2, তাহলে x এর মান পেলাম আমরা 2। সংখ্যা দুটি যথাক্রমে হবে 5x ইজ ইকুয়াল 10, 8x ইজ ইকুয়াল 16। সুতরাং উত্তর হবে 10 এবং 16। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা প্রতিনিয়তই সাম্প্রতিক প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিয়ে থাকি। আপনারা আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনি কমেন্টে আপনার মতামতটি জানাবেন, কোন অংশকে কিভাবে আপনি দেখতে চান।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ।